মাত্র একটি বাক্য, আর তাতেই দাও দাও করে জ্বলে উঠছে পুরো সোশ্যাল মিডিয়া। কে এই পুলিশ সদস্য? কেন হাজার হাজার মানুষ তাকে হন্যে হয়ে খুঁজছে? ওসমান হাদির লাশ নিয়ে যা তার এই ভয়ঙ্কর ও রহস্যময় চ্যালেঞ্জের পিছনে আসল কাহিনী কি জানতে হলে চোখের পলক ফেলবেন না, কারণ আজকের এই ভিডিওর প্রতিটি তথ্য আপনার গায়ের লোম খাড়া করে দেবে। দৃশ্যটি দেখুন, মুখের মধ্যে এক অদ্ভুত অবজ্ঞার হাসি, চোখে মুখে যেন বিশ্বজয়ের দম্ভ। কে এই ব্যক্তি? এই ব্যক্তি আর কেউ নন, তিনি কনস্টেবল রাশেদ কাজী। উত্তাল রাজপথ, একদিকে বিক্ষুব্ধ জনতা আর অন্যদিকে তিনি। হঠাৎই জনতার দিকে তাকিয়ে ছুড়ে দিলেন এক হাড়হিম করা চ্যালেঞ্জ, আয় আয় ওসমান হাদির লাশ নিয়ে যা। মুহূর্তেই স্তম্ভ হয়ে যায় সবাই। প্রশ্ন জাগে, তবে কি এই কনস্টেবলই জানেন ওসমান হাদির খুনি আসলে কোথায়? নাকি ওসমান হাদির খুনির মৃত্যুর পেছনে লুকিয়ে আছে আরও কোনো বড় গভীর ষড়যন্ত্র, যা এই রাশেদ কাজীর জানা? তার এই কথার মাধ্যমেই কি তিনি নিজের অজান্তেই কোনো গোপন সত্য ফাঁস করে দিলেন? সোশ্যাল মিডিয়ার এখন একটাই প্রশ্ন, একজন সাধারণ কনস্টেবল হয়ে এত বড় কথা বলার সাহস তিনি কোথায় পেলেন? জনতার ক্ষোভ এখন এতটাই তীব্র যে ভার্চুয়াল জগৎ থেকে তা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। ওরা কোনো পুলিশই না, পুলিশ নামে কলঙ্ক। ওরা অকথ্য ভাষায় সাংবাদিকদের গালাগালি করতেছে, মারতেছে। ফেসবুকে হাজারো মানুষ ঘোষণা করেছেন নানা পুরস্কার শুধু তাকে ধরিয়ে দেওয়ার জন্য। কেউ তার পরিচয়পত্র খুঁজছেন, কেউ বা তার গ্রামের বাড়ি। কিন্তু সাবধান, আমরা কোনো সহিংসতাকে সমর্থন করি না। তবে জনগণের এই বাঁধ ভাঙা ক্ষোভের কারণ কি তা অস্বীকার করার কোনো উপায় নেই। রাশেদ কাজী এখন শুধু একটি নাম নয়, তিনি হয়ে উঠেছেন ক্ষমতার অপব্যবহারের এক প্রতীক। তবে গল্প এখানেই শেষ নয়। রাশেদ কাজী একা নন, তার মতো আরও অসংখ্য পুলিশ সদস্যকে দেখা গেছে অদ্ভুত আচরণ করতে। কেউ হুজুরকে দেখে শাপলা চত্বরের ভয় দেখাচ্ছেন, কেউ বা টিয়ার সেল আর লাঠিচার্জের মাধ্যমে হাসিতে ফেটে পড়ছেন, যেন জনগণের কান্না তাদের কাছে বিনোদন। ভিডিওর গভীরে যাওয়ার আগে একটি কথা, সত্য প্রকাশে আমরা আপোষহীন। আপনি যদি দেশের প্রতিটি অন্যায়ের খবর সবার আগে এবং সাহসের সাথে জানতে চান, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন স্রোত নিউজ। পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, কারণ আমাদের পরবর্তী ভিডিওটি মিস করলে আপনি অনেক বড় সত্য মিস করবেন। রাজপথে আজ শুধু সাধারণ জনতাই নয়, রেহাই পাচ্ছেন না সাংবাদিকরাও। আপনারা দেখছেন কিভাবে পরিচয় দেওয়ার পরও একজন সাংবাদিককে নির্মমভাবে আঘাত করা হয়েছে। এই আচরণ কি শুধু তাদের ব্যক্তিগত আক্রোশ, নাকি ওপর মহল থেকে আসা কোনো এক অদৃশ্য নির্দেশ? সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি ছিল ওসমান হাদির স্ত্রীর ওপর জলকামান নিক্ষেপ। একজন নারী যিনি তার স্বামীর সন্ধানে বা ন্যায়ের দাবিতে রাস্তায় নেমেছেন, তার উপর এমন অমানবিক আচরণ কি কোনো সভ্য সমাজের ইঙ্গিত? না, পুলিশ বাহিনীর কাজ জনগণের বন্ধু হওয়া, কিন্তু যখন সেই বন্ধুরাই ভক্ষক হয়ে দাঁড়ায়, তখন সাধারণ মানুষ যাবে কোথায়? রাশেদ কাজীর ওই একটি কথা, আয় লাশ নিয়ে যা, প্রমাণ করে যে তিনি হয়তো জানেন ওসমান হাদির খুনি এখন কোথায় আছে। এই দম্ভ, এই তাচ্ছিল্য কি ক্ষমতার জোরে? যদি তাই হয়, ইতিহাস সাক্ষী ক্ষমতা চিরস্থায়ী নয়। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। ক্ষমতার পালাবদল হলে এই অতি উৎসাহী কর্মকর্তাদের পরিণতি কি হবে? আজ রাশেদ কাজীকে নিয়ে ট্রল হচ্ছে, ক্ষোভ প্রকাশ হচ্ছে, কিন্তু ভয়ের বিষয় হলো এই ঘটনাগুলো আমাদের সমাজের গভীর ক্ষতকে উন্মুক্ত করে দিয়েছে। ইউনিফর্মের আড়ালে লুকিয়ে থাকা এই মানুষগুলো কি আদৌ জনগণের সেবক, নাকি তারা ভুলে গেছেন যে তাদের বেতন হয় এই সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়? আগামী দিনগুলোতে দেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা কেউ জানে না। তবে এটা নিশ্চিত, ওসমান হাদি, রাশেদ কাজী এবং এই উত্তাল সমাজের সাক্ষী হয়ে থাকবে ইতিহাস। যে দম্ভ আজ তারা দেখাচ্ছেন, তা কি বুমেরাও হয়ে তাদের দিকেই ফিরে আসবে? আপনার কি মনে হয়, রাশেদ কাজীর মতো পুলিশ সদস্যের বিরুদ্ধে কি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত, নাকি তারাও পরিস্থিতির শিকার? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে, যেন সত্য ধামাচাপা না পড়ে যায়। স্রোত নিউজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি গরম খবর নিয়ে। আল্লাহ হাফেজ।